হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি দেখাবো যে আমার যেটা মুরগির ছানা কিভাবে ওঠে। তো মুরগির ছানা ওঠার যেটা সময় থাকে, তো সেই সময় হ্যাচিংগুলো কিভাবে করতে হয়, আর আমার কাছে থেকে বাচ্চাগুলো হোলসেল কিভাবে নিতে পারবেন, রিটেল কিভাবে নিতে পারবেন, তো সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তো আপনারা পুরোটা ভিডিও দেখেন। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে আমার মুরগির ছানা উঠতেছে। তো মুরগির ছানা দেখেন আমার মেশিনে সবগুলো চাংলিতেই সবগুলো ডিমের থেকে আমার বাচ্চা ওঠা শেষ হয়ে গেছে পরাই। তো এরকমভাবে শেষ হয়ে যায়। তো এই বাচ্চার গায়ে অল্প হিউমিডিটিটা কম আছে, তো হিউমিডিটি অল্প বাড়িয়ে দিতে লাগবে। অল্প একটু বাড়িয়ে দিতে হলেই আমার হয়ে যাবে। সবগুলো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর। তো এরকম বাচ্চা হয়। তো এটার যেটা সিস্টেম থাকে, তো সিস্টেমগুলো আপনার কি থাকে, যতদিন পর্যন্ত আপনার ডিম না কোনাবে ততদিন পর্যন্ত আপনার এটা টার্ন করতে লাগবে। তো ওটা টার্ন করলেই হবে। আর আপনার এই ডিমটা, এই দেখেন এই ডিমটা ফুটে আপনার বাচ্চা বের হবে। তো এরকমভাবে প্রত্যেকটা এরকমভাবে ডিম ফুটে। তো এই দেখেন এটা ঠোঁট বের হয়েছে, এরকমভাবে হয়। আমার এখন এগুলো বের করে আমি এটা যেটা আমার বোরিং হয় বোরিংয়ে রাখি। আমি তো বোরিংয়ে রেখে দেবো, কারণ বোরিংয়ে রাখলে আমার এটা আপনার বোরিংয়ে রাখার সাথে সাথে আমার বাচ্চাগুলো মজবুত হবে। আর এই বাচ্চাগুলো আপনার বোরিংয়ে রাখলে সে মজবুত হয়। কিন্তু আপনার যেটা এই ডিম যেটা মেশিনে থাকে, তো মেশিন আমি বেশি টাইম রাখি না। মেশিন আমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা টাইম রাখলেই হয়ে যায়। আর এখানে আপনারা যেটা মেশিনের বাচ্চা ওঠানোর সময় থাকে, তো সেই সময় আপনারা বাচ্চাগুলোর থেকে বের করার সময় আপনারা ফ্যানগুলো অফ করে দিবেন, কারণ যেটা হিটিং থাকে হিটিংটা যাতে বের হয়ে না যায়। তো সেই জন্য আপনারা ফ্যানটা অফ করে দিয়ে তার পিছনে বাচ্চাগুলো বের করবেন। আর আপনার যেটা বাচ্চার যেটা আছে, তো দেখবেন যে কোনো একটা বাচ্চা ডিম থেকে ফুটতে পারতেছে না, তো সেই ডিমটা আপনারা ভেঙে তার পিছনে বাচ্চাটা বের করে দিবেন। কারণ ওই বাচ্চাটা যদি বের করে না দেন তো বিকলাঙ্গ হবে, বহুতই বিকলাঙ্গ হয়। তো বিকলাঙ্গ হওয়ার কারণ হয় আপনার হিটিংটা যদি না পড়ে, আর আপনার যদি হিটিংটা ভালোভাবে না হয়, তাহলে আপনার ওই বিকলাঙ্গ হয়। তো আমার বাচ্চা যে কত বিকলাঙ্গ এরকম হয় না। তো আমি আমার এখানে দেখেন এটা মুরগির বাচ্চা আমার 69 আছে। তো 69 রেখে দিয়েছি, 69 রাখলে হয়ে যায়। তো এটা হচ্ছে হিউমিডিটি। তো টেম্পারেচার আমার এখানে 37.6 আছে। তো 37.6 হলে হবে, 37.7 হলে হয়ে যাবে। তো কোনো ওটা অসুবিধা নেই। কিন্তু আপনার যেটা হিটিংয়ের আর হিউমিডিটিটা মেনটেন করে রাখবেন বাচ্চা ওঠার সময়। খুবই হিউমিডিটিটা মেনটেন করা প্রয়োজন। যদি হিউমিডিটিটা মেনটেন না করেন তাহলে আপনার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার যেটা বোর্ডিং বাচ্চা আছে, তো বোর্ডিং বাচ্চা আমি মেশিন থেকে নিয়ে বোর্ডিং কীভাবে করি তো সেটা দেখাচ্ছি। দেখেন, তো আমার এটা হচ্ছে বোর্ডিং। তো এইরকমভাবে বোর্ডিং করে নেই। দেখেন আমার এখানে কতগুলো বাচ্চা, সবগুলো বাচ্চা উঠেছে। তো এরকম করে বাচ্চা আমি ওখান থেকে মেশিন থেকে আনার সাথে সাথে এরকম করে লাইট দিয়ে আমি এরকমভাবে বোর্ডিং করি, কারণ এরকমভাবে বোর্ডিং করলে আমার বাচ্চাগুলো মজবুত হয়। কালকে রাত্রে বাচ্চা উঠছে, দেখেন বাচ্চাগুলো কত শক্তিশালী বাচ্চা। এগুলো সবগুলো বাচ্চার শরীরে আপনার শক্তিশালী আছে। কিন্তু যদি আপনার বাচ্চার ওঠার বাদে যদি আপনারা হিটিং না দেন বাচ্চার শরীরে, তো বাচ্চার শরীরে হিটিং না দিলে আপনার অসুবিধা হয়ে যাবে। ওটা আপনার বাচ্চাগুলো দুর্বল হবে। তো কিছুদিন 2-3 দিনের মাঝখানে কিছুগুলো যেগুলো শক্তিশালী আপনার সেগুলো বেঁচে যাবে, কিন্তু যেগুলো দুর্বল বাচ্চা থাকে তো সেগুলো মরে যাওয়ার কারণ হলো আপনার ওই যেটা দুর্বল বাচ্চা হিটিং না পড়ার জন্য। তো দুর্বল মানে কি, সবগুলো বাচ্চার জন্যই আপনারা বোর্ডিং করবেন। বোর্ডিং করে আপনার ভালোভাবে লাইট দিয়ে তার পিছনে আপনারা এরকমভাবে রাখবেন যাতে বাচ্চাগুলো মজবুত হয়। তো এরকমভাবে আপনারা বোর্ডিং করে নেবেন। আপনারা এই টিনের একটা আছে, তো টিনের মাঝখানে আমি প্লেন টিন যেটা আছে, প্লেন টিন দিয়ে আমি এরকমভাবে বোর্ডিং করে তার পিছনে রেখে দিয়েছি। তলের মাঝখানে আমার যেটা বাতুরি কাগজ, তো বাতুরি কাগজ দিয়েছি, কারণ বাতুরি কাগজ যেটা ঠান্ডার যেটা আর্দ্রতা থাকে, তো আর্দ্রতাটা অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্য আমি বাতুরি কাগজ দিয়ে দিয়েছি। আর আমার এখানে থার্মোকমল আছে, ফর্মও আছে, ফর্মটাও আমি দিয়েছি, কারণ যাতে তলের থেকে যেটা আমার ঠান্ডা ওঠে, তো ঠান্ডাটা যাতে না ওঠে সেই জন্য। আর আপনারা যদি চান যে আমি ব্ল্যাক মতন বোর্ডিং করবো, তো সবই বোর্ডিং করতে পারেন, কিন্তু বাচ্চার গায়ে যাতে ঠান্ডা না পড়ে। তো ঠান্ডা আপনার গরমের দিনেও বাচ্চার হিটিং দিতে লাগে, কারণ বাচ্চা ওঠার সাথে সাথে আপনার বাচ্চার শরীরটা ঠান্ডা হয়ে থাকে। শরীর ঠান্ডা হইলে আপনার বাচ্চাকে হিটিং দিতে হয়। কিন্তু গরমের দিনে আপনার মোটামুটি মেশিন থেকে বের করার সাথে সাথে
আপনার মোটামুটি 2 ঘন্টা বা 5 ঘন্টা এরকমভাবে হিটিং দিলে হয়ে যায়, কারণ গরমের দিন থাকে তো। কিন্তু আপনার যেটা ঠান্ডার দিনে আপনার বহুতই অসুবিধা হয়, তো ঠান্ডার দিনে হিটিংটা ভালোভাবে দিতে লাগে। আর আমার সবগুলো বাচ্চা এরকম আছে, যদি কারো হোলসেল লাগে হোলসেল পেয়ে যাবেন, রিটেল লাগে রিটেলও পেয়ে যাবেন। আর আমার এখানে সবগুলো মেশিনই এখন রেডি আছে, তো রেডিতে আমার সবগুলো মেশিনেই ডিম আছে, প্রত্যেকটা মেশিনেই ডিম আছে। আর আমি সবগুলো মেশিনেই আমি XM18 ডাবল সার্কিট যেগুলো কন্ট্রোলার সেগুলো কন্ট্রোলারে আমি ইউজ করেছি। এখানে আমি ডাবল সার্কিট ডি মডেল, যেটা ডি মডেলটা ইউজ করেছি। তো সবগুলো মেশিনে আমি এরকমভাবে ইউজ করি। আর যেগুলো আমার মেশিন থাকে সবগুলো মেশিনে আমার ফ্রেম টাইপের আছে। তো সবগুলো মেশিন আমার এখানে হেভি কোয়ালিটির ফ্যানও লাগানো আছে, হেভি কোয়ালিটির ফ্যান লাগানো আমার, কারণ যাতে ফ্যানগুলো যাতে আমার নষ্ট ফটত করে না হয়। তো ফটত করে নষ্ট হলে আপনার অসুবিধা হয়ে যায়। তো ফ্যানগুলো যদি কারো লাগে তো ফ্যানগুলোও পেয়ে যাবেন, আমার কাছে ফ্যানগুলোও আছে, সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন। তো আমি যেরকমভাবে বোর্ডিং করি তো সেরকমভাবে বোর্ডিং করবেন আপনারা। আর যেরকমভাবে বাচ্চা বের করি হেসিংয়ের জন্য তো সেরকমভাবে আপনারা করবেন, যাতে আপনার বাচ্চাগুলো মজবুত হয় আর হেসিংটা ভালো হয়। আর যে কোনো ইনকিউবেটরের আপনার পার্টস লাগে পার্টসও পাবেন, আর ছানা লাগে তো ছানা পাবেন, হোলসেলে পাবেন রিটেলও পাবেন। আর আমার কাছে থেকে ডাইরেক্ট নিলে তো রেটটা কম পাবেন, যেটা আপনার ব্যাপারীর কাছে থেকে নেন। তো ব্যাপারীর চাইতে আমার কাছে থেকে নিলে আপনারা রেটটা কমে পাবেন, কারণ আমার ডাইরেক্ট হ্যাচারে এই রেট যেটা থাকে তো সেই হ্যাচারের রেট আমার বের হয়ে যায় বাচ্চাগুলো। তো ব্যাপারীর চাইতে মোটামুটি 2-3 টাকা রেট কম পাবেন আমার কাছে। তো যদি কারো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার থেকে আপনারা কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আর আমার অ্যাড্রেসটা সবাই জিজ্ঞেস থাকে যে দাদা আপনার অ্যাড্রেসটা কোথায়। তো আমার অ্যাড্রেসটা হচ্ছে আসাম বরপেটা ডিস্ট্রিক্ট। তো বরপেটা ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আপনারা যদি চান তো বরপেটা এসে আমাকে কল করতে পারেন, আমার সাথে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান তো যোগাযোগও করতে পারেন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি। তো সবাই সাপোর্ট করবেন, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।